তো আজকে আমরা করাচ্ছি গোলক ক্লাস 10 চ্যাপ্টার 12। তো গোলক সম্বন্ধে জানতে হলে এই গোলকের 5টা ফর্মুলা দেওয়া আছে, এটা তোমরা একটু মুখস্থ করে নিবা, তাহলে তোমাদের গোলক বুঝতে অসুবিধা হবে না। গোলকের ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে, গোলক কাকে বলে? এই অর্ধবৃত্তাকার চাকতির বেশকে অক্ষ করে চাকতিটি ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু পাই সেটাই হচ্ছে গোলক। গোলক তোমরা সবাই দেখেছো, ফুটবল তো একটা গোলক। ওকে, তো এই ফুটবলকে আমরা বের করবো কতটা চামড়া দিয়ে তৈরি আছে। ফুটবল চামড়া দিয়ে তৈরি, তো কতটা চামড়া লেগেছে ওটাই হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, এবং এটা নিরেট গোলক, মানে লোহার বল ভিতরে কতটা পরিমাণ লোহা আছে সেটা যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, গোলকের আয়তন। ওকে, আর অর্ধগোলক হচ্ছে বাটি। তো অর্ধগোলকের ক্ষেত্রে বাটি তোমরা দেখেছো, বাটির যে দুটো তল থাকে, একটা হচ্ছে বক্রতল যেটা আছে, বক্রতলের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে সূত্র লাগবে 2πr²। ওকে, আর বাটির তোলা যেটা থাকে ওটা যদি বের করতে হয় তাহলে এটা কী হলো, সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আমার ফর্মুলা লাগছে 3πr²। এবং বাটিতে কতটা পরিমাণ লোহা আছে বা যা হোক যে উপাদান আছে সেটা বের করতে হলে আমাকে কী করতে হবে, 2/3πr³ ফর্মুলা লাগবে। এই হচ্ছে বেসিক ফর্মুলা। এই ফর্মুলা জানলে আমাদের গোলক চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। ওকে, তো আমরা কোর্স দেখি, শুরু করি। তো প্রথমটা অঙ্ক দেখো কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধ 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এখানে আমরা কি করব, আমাকে কী দেওয়া আছে, আমাকে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ। তো আমরা লিখছি গোলকের ব্যাসার্ধ আর সমান 10.5 সেমি দেওয়া আছে। ওকে, তো এবার বলছি আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। ওকে, তো সিম্পলি এই ফর্মুলায় বসালে অঙ্কটা হয়ে যাবে। তো এখানে 4 আছে ইন্টু পাই মানে হচ্ছে 22/7, তো 22/7 বসিয়ে দিলাম, ইন্টু এই r² মানে কি, আর মানে কি 10.5, তো 10.5 ইন্টু 10.5 দুবার লিখে দিলাম। ওকে, তো এবার এই 10 মিনিট উঠাচ্ছি, তো কী আসবে 10 মিনিট উঠালাম, কী আসবে 10। ওকে, তো এটাকে আমি 2 দিয়ে কাটছি, 2 এই 5, এই 2 এই 5, এই 5 দিয়ে কাটলে 2 5 কে 5, এই 5 দিয়ে কাটলে 2 5 কে 5, এই 7 কাটলাম, 3 7 21। তো এবার সিম্পলি গুণ করো, 66 ইন্টু 21 গুণ করলে আসবে 1386 বর্গ সেমি। ওকে, এটা হচ্ছে বর্গ সেমি দিয়ে দেবা। ওকে, তো নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখো। তো এই অঙ্কটা বোঝা গেল, এটা কী করলাম, শুধু গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করলাম। তো এই ফর্মুলা দেখো, নেক্সট কী বলছে, নেক্সট অঙ্ক আছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা হিসাবে এত টাকা খরচ লেগেছে, তার বলটির বেশ নির্ণয় করো। তো আমাকে আগে বের করতে হবে, ব্যাসার্ধ পেয়ে গেলে বেশ পেয়ে যাবো। তো সিম্পলি যে দেখো 1750 টাকা খরচ হয়েছে প্রতি বর্গ সেমিতে। ওকে, তাহলে 1 টাকা খরচ হয়েছে, ওই কি নিয়ম, সিম্পলি 1 টাকা খরচ হয়েছে প্রতি
1/17.50 বর্গ সেমিতে। ওকে, তাহলে 431.20 টাকা খরচ হয়েছে। কত বর্গ সেমি এরিয়া আসবে? 431.20 বাই 17.50 তো বর্গ সেমি। ওকে, তো এটা কাটাকাটি করলে আসবে, ভাগ করলে আসছে তোমার 2464 বর্গ সেমি। এটা ক্যালকুলেশন করে দেখলি বা এটাই আসবে। তো এটা কি আমরা পেলাম? বলটির সমগ্র তলের ক্ষেত্রফল মানে কতটা, তো এটা লিখব আমরা। তো বলটির সমগ্র তলের ক্ষেত্রফল হলো, সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম 2464 বর্গ সেমি। ওকে, আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল সমান 4πr²। ওকে, বর্গ একক। তো শর্ত অনুসারে কি বলছে, দুটো সমান, যে আগে যেটা পেয়েছিলাম 4πr² সমান হচ্ছে 24.64 সমান। তো এখান থেকে r² সমান পাবো আমরা 2464 বাই 4π আসবে। তো এবার এটাকে সিম্পলি করলে 2464 বাই 4 ইন্টু 22/7 আসতো। ওকে, এটা আসলো সিম্পলি। এখান থেকে লিখছি এই 2464 এই দশমিক উঠলাম, তো 4 ইন্টু 100 22/7 উপর চলে গেল। ওকে, তো এবার আমরা 4 দিয়ে কাটছি, 424 464। ওকে, তো এবার 2 দিয়ে কাটছি 50, তো কত আসবে? 3 6 8 16। ওকে, 25 2 দিয়ে কাটো 29 4। এবারে 11 দিয়ে কাটছি, 11 22, 11 কে 11 44। ওকে, তো এই 7 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটছি 7 হলো, তো আসলো 7 ইন্টু 7 বাই 25। তার স্কোয়ার সমান পেলাম আমরা 49/25 সেন্টিমিটার। ঠিক আসবে, সেমি আসবে, সেমি ছিল যেহেতু। তো এবার আর সমান কত আসবে? এই 7/5 সেমি, স্কোয়ার তুললাম দিক থেকে। তো এটা আমার হলো ব্যাসার্ধ। আমাদের কি বলেছে? বেস বলেছে। তো বেস কত আসবে? এটা ভাগ করলে 1/4 আসে সেন্টিমিটার। তো এবার বেস সমান কি? অতএব গোলকের বেস বা বলটির বেস যা হোক 2r সমান 2r, অতএব 2 ইন্টু 1.4 সেন্টিমিটার, 2 ইন্টু 8 সেন্টিমিটার হবে। ওকে, বোঝা গেল এটা। এখানে গোলক লিখেছি, যা হোক এটা তোমাদের বই হতে বল আছে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কোশ্চেন হচ্ছে স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার বেসের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। তাই বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। তোমরা অবশ্যই একটা লোহার বল ছুড়েছো স্কুলে, তো সেই বলটাতে বেসে হচ্ছে 7 সেমি আছে বেস। তো বলটিতে কত ঘন সেমি লোহা আছে সেটা বের করবো। তো আমাকে বলেছে যে লোহার বলটির ব্যাস দিয়েছে, বলটির ব্যাস দিয়েছে। তো বলটির বেস আমরা জানি 2r হয়, এই 2r সমান দিয়েছে আমাকে 7 সেমি। তো 8 সমান আসবে আর 7/2 সেমি। ওকে, তো বলটিতে কত ঘন সেমি লোহা আছে মানে কি বলটির আয়তন বলতে চেয়েছে। তো আমরা আয়তনের ফর্মুলা কি জানি? আমরা জানি গোলকের
আয়তন সমান হয় 3.5 পাই আর কিউব ঘন একক। এগুলো তোমাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে, এই ফর্মুলা রাখলেই হয়ে যাবে, কিছু না। সিম্পলি এটা ফর্মুলায় বসিয়ে দেবো আমরা। তো 4/3 পাই মানে জানতে হবে 22/7, আর মানে কী দেওয়া আছে, ও 7.2 কিউব আসলো। এই 4/3 ইন্টু 22/7 ইন্টু এই 7 কিউব মানে কি 3টা 7 আর 2 কিউব মানে আসবে 3টা 2। ওকে, সিম্পলি কাটাকাটি করলে কি আসবে, কাটাকাটি করো। তো এই 7 7 গেল, এবার এই 4 4 গেল, 11 আসলো। ওকে, তো আমার আসছে 11 ইন্টু 49/3, তাই তো। এটাকে ভাগ করলে আসবে, গুণ করলে আসছে 539/3। তো এটা হবে তোমার ঘন একক, ঘন সেমি আসবে, সব কি আসবে, ঘন সেমি, ঘন সেমি, ঘন সেমি। তো এখানে আমি করে দিচ্ছি, ভাগ করলে আসবে তোমার ইয়ে x179/2/3 ঘন সেমি। ওকে, তো এটা আসবে, দেখে না, বুঝতে পারলে আশা করি বুঝে গেছে। তারপরে নেক্সট 4 নম্বরটা দেখো কী বলছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তো একটা নিরেট বল আছে, আমরা এক বালতি সাপোজ জলে ফেলে দিলাম, তো কী হবে, জলের তলটা উপরে উঠবে। তো কী পরিমাণ জল উপরে উঠবে, যেটা বলে আয়তন থাকবে সেটাই উঠবে। তো আমরা কী করব, বলে আয়তন যদি বের করতে পারি তাহলে আমরা কি ওটা বের করতে পারবো না, কত জল উপরে উঠবে। তো চলো শুরু করি, কী বলছে এখানে বেস দিয়েছে। তো শুরু করি, ধরি নিরেট বলের বেস হচ্ছে 2 আর সমান হচ্ছে 28 সেমি, 28 সেমি দিয়েছে। তো ব্যাসার্ধ কত আসবে, ব্যাসার্ধ আসছে আর সমান হচ্ছে 28/2 সেমি, সঙ্গে 14 সেমি। তো এবার আমরা বের করব নিরেট বলের আয়তন। তো নিরেট বলের আয়তন কত, আয়তন হচ্ছে আমরা জানি কি 4/3 পাই আর কিউব ঘন একক। ওকে, তো আমরা 4/3 পাই মানে কি 22/7, আর মানে দিয়েছে 14 ইন্টু 14 ইন্টু 14, আর এককটা কী আছে, ঘন সেমি আছে, তো সেমি আসবে, ঘন সেমি। ওকে, এই 7 দিয়ে কাটছি, তো 2 আসলো। তো সিম্পলি এবার গুণ করে দাও, কি আসবে, 4 8 ইন্টু 2 ইন্টু 14 হচ্ছে 196 গুণ করলে। ওকে, তো বাই 3, তো এটা গুণ করলে আসে 34496/3, তাহলে ঘন সেমি আসবে, ঘন সেমি। ওকে, তো এটাকে ভাগ করে নিলে আসবে 11,498/2/3 ঘন সেমি। ভাগ করে দেখবো এটা আসবে। তো কতটা জল অপসারিত করবে, এই পরিমাণ জল অপসারিত করবে। অতএব 11,498/3 এত ঘন সেমি জল অপসারিত করবে, সারিত করবে। বুঝা গেল এটা, যে যতটা জল বলে আয়তন আছে সেটাই অপসারিত করবে। তো হয়ে গেল। তো নেক্সট 5 নম্বরটা দেখো, বুঝতে না পারলে আরেকবার ভিডিও দেখো, তাহলে বোঝা যাবে। 5 নম্বরটা কী বলছে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটি পূর্বের ও পরের সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা বেলুন ফুলিয়েছ, যে বেলুনের প্রথম থাকে তো কোনো হালকা থাকে, আর ফুলে বড় হয়ে যায় না। তো প্রথম যেটা ছিল সে তার ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। ধরি প্রথমে গ্যাস বেলুনের
গ্যাস বেলুনের ব্যাসার্ধ ছিল 8 সমান হচ্ছে 7 সেমি। আর বন্ধ হলাম এখানে 7 সেমি। পরে গ্যাস বেলুনের ব্যাসার্ধ R2 হলো সমান হচ্ছে 21 সেমি। তো প্রথম বেলুনের প্রথম অবস্থায় গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল কত আসবে? সমগ্র তলের ক্ষেত্রফল আসবে 4 পাই r1 স্কয়ার বর্গ সেমি। এবার এই 4 পাই থাকলো, r1 মানে কি 7 তো সেমি বর্গ সেমি। এবং পরে গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল আসবে কি 4 পাই r2 স্কয়ার বর্গ সেমি। এখানে কি বেশি হবে, বড় হয়ে গেছে বেলুনটা এখন। তো আমরা 4 পাই r স্কয়ার মানে কি 14 আছে না 21 আছে, 21 স্কয়ার বর্গ সেমি। অতএব পূর্বে ও তারপরে দেখি। অতএব বলছে পূর্বের ও পরের মানে আগে পরের গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত আসবে কত আসবে 4 পাই r1 স্কয়ার is to 4 পাই r2 স্কয়ার implies 4 পাই r1 করতে আছে 7 স্কয়ার সেমি is to 4 পাই 21 স্কয়ার সেমি implies এই 4 পাই কেটে গেল, 7 স্কয়ার is to হচ্ছে 21 স্কয়ার। ওকে, তো আমরা এটাকে 7/21 লিখতে পারি। ওকে, তার স্কয়ার লিখতে পারি। 1 কাটলো 3 1/9। অতএব এখানে এবার অনুপাতে লিখতে পারি, এটাকে 1:9 হবে অনুপাতটা। ওকে, তো অনুপাতে কোনো যেহেতু অনুপাত আছে তো এককটা কেটে যাবে, একক থাকবে না। চলো 6 নম্বরটা দেখি। 6 নম্বরটা হচ্ছে এবার হচ্ছে বাটির অঙ্ক। তো কি বলছে, একটি অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2.7 বর্গ সেমি পাত লেগেছে। তো বাটির মুখের ব্যাস কত হবে লিখি। এখানে বাটি আছে, বাটি অবশ্যই দেখেছো, বাটিতে কি কত পরিমাণ পাত লাগে সেটা বের করতে হচ্ছে। তো আমরা কী দিচ্ছে, আমাকে বাটির সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে। তো আমরা আমাদের বাটি লিখবো, বাটি তৈরি করতে পাত লেগেছে, বাটি তৈরি করতে পাত লেগেছে 127 2.7 বর্গ সেমি। অতএব কি অর্ধবাটি, অতএব বাটির বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে আমাকে, বক্রতলের ক্ষেত্রফল এটাই 891/7 বর্গ সেমি। ওকে, তো এটা হচ্ছে বাটি মানে কি অর্ধগোলক। তো আমরা জানি যে অর্ধগোলকের বক্রতল ক্ষেত্রফল কত হয়, আমরা জানি
আমরা জানি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এটা একক হবে, বর্গ একক, সরি বর্গ একক। যাক, তো এটা শর্তানুসারে কি এটা আর এটা সমান, এটা বর্গ ক্ষেত্রফল, এটা বক্রতলের ক্ষেত্রফল, তো দুটো সমান হবে। শর্তানুসারে দুটো সমান, তাহলে 2 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 891/7 আসবে। তো এবার আর স্কোয়ার সমান কত আসবে? 891/7 ইন্টু 2 পাই। এ তো কি সেমি, এটা ব্যাসার্ধ বের করছি, আর নাকি ব্যাসার্ধ সেমি, এ তো সেমি। ওকে, তো আর স্কোয়ার সমান পেলাম আমরা 891 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু পাই নাকি 22-এর 7, এই 7টা উপরে উঠে গেল, এই 7 গেল কেটে। এবার যদি এটাকে 11 দিয়ে কাটি, 11 না 22, 8 × 8 11 কে 11। ওকে, তো আসছে আবার 81/4, তো সেমি। তো আর সমান আসবে কি, আর স্কোয়ার সমান হচ্ছে 9/2 স্কোয়ার, তো সেমি। তো আর সমান আসলো 9/2 সেমি। আমাকে কি বলছে, মুখের ব্যাস বলেছে, তো ব্যাস সমান কি, অতএব বাটিটির ব্যাস হবে, বাটির ব্যাস হবে 2r। ওকে, 2r হয়তো 2r সেমি, 2 ইন্টু 9/2 সেমি, তো 9 সেমি হলো অ্যান্সার। তো বাটির মুখের ব্যাস কত হলো? 9 সেমি। ওকে, 7 নম্বরটা দেখো, একটি নিরেট গোলার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত নির্ণয় করে। তো সোজা আছে, ফর্মুলা বসালে হয়ে যাবে। নিরেট আমরা বল দেখেছো, তো বলের নিরেট বল লোহার বলতে দেখেছো অবশ্যই, তো ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে আমাকে, অতএব নিরেট লোহার বলের লিখছি আমরা, নিরেট লোহার বলের ব্যাসার্ধ দিয়েছে, ব্যাসার্ধ আর সমান দিচ্ছি আমরা 2.1 সেমি। ওকে, তো এখানে দুটো বলছে যে কত কোন সেমি লোহা আছে, মানে কি তার আয়তন বের করতে বলছে। তো আমরা লিখবো, আমরা জানি গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। ওকে, তো গোলক মানে বল, তো বলের আয়তন এটা তাই হবে, তো 4/3 পাই আর কিউব, আর মানে কি 2.1 কিউব ঘন সেমি, এখানে এককটা কি সেমি, তো বলে এটাতে বলের আয়তন, ওকে, তো সিম্পলি কি আসছে 4/3 পাই মানে কি 22-এর 7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। তো এইটাকে আমরা যদি পয়েন্ট উঠাই তাহলে কি 10 ওকে, এই দুই দিয়ে কাটছি 2 5 11 5 7 3 কাটলো, পরে কি থাকছে 11 ইন্টু 21 ইন্টু 21/125। ওকে, তো এটাকে আমরা যদি, এটা আসবে তোমার ঘন সেমি, ভাগ করলে আসবে 38.808
ঘন সেমি। ভাগ করে দেখবা এটাই আসবে। তারপরে 2 নম্বরটা বলছে কি সমগ্রতলের ক্ষেত্রফল। তো আমরা কি জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। তাহলে কি গোলক মানে বল, তো বলেরও সমগ্র তলের ক্ষেত্রফল সেম আসবে। তো বলের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি 4πr²। 4πr² মানে কি তোমার দিয়েছে 2.1, তো বর্গ সেমি আসবে। 4 ইন্টু পাই মানে কি 22-এর 7 মনে রাখবা, পাই মানে 22-এর 7 হয়। 2.1 ইন্টু 2.1, এই পয়েন্ট উঠালে কি আসবে যে 10, এই পয়েন্ট উঠালে হচ্ছে 10। তো এই 4 দিয়ে কাটছি, 2 5 দিয়ে 10, 2 5 দিয়ে 10, ওকে 7 দিয়ে কাটলাম 3 7 21। তো আমার 22 আসলো, 22 ইন্টু 3 ইন্টু 21/25 বর্গ সেমি। এখানে বর্গ সেমি আসবে, ওকে। তো গুণ করলে আসে এটা 66 ইন্টু 21/25 বর্গ সেমি। ভাগ করলে এটাকে ভাগ করে দেখবা আসবে 55.44 বর্গ সেমি। তো আজকে আমরা 7টা অঙ্ক করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী অঙ্ক